কি বন্ধুরা, যখন সারতে ঘা লাগে না তখন সব কথা বেরিয়ে যায়। বুবলি ম্যাডামের এখন সব গোপন রহস্য ফাঁস করে দিচ্ছে। সব গোপন রহস্য সারতে ঘা লেগেছে সেই ফটফট করে সব ফাঁস করে দিচ্ছে। বুবলি কি করেছে, কি হয়েছে না হয়েছে সব ফাঁস করে দিয়েছে। একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বুবলির মুখে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কে, চলুন দেখে নি কে বুবলির মুখে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ঠিক আছে, তো চলো দেখে নি কে বুবলির মুখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তো চলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। সিনেবাস থেকে একটা পোস্ট করেছে, সিনেবাস থেকে একটা পোস্ট এসছে। পোস্টটা ভালো করে মন দিয়ে শুনবে, তারপরে তোমাদেরকে দেখাবো। বুবলির যদি বিয়ের প্রমাণ দেখাতে পারে, ইকবাল কান ধরে এফডিসি থেকে বের হয়ে যাবে। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে। এখন বুবলির উচিত ইকবালের চ্যালেঞ্জ গ্রহণ করা, আর যদি ইকবাল চ্যালেঞ্জ গ্রহণ না করে তাহলে ধরে নিব বুবলি হেরে গেছে। তো এই হচ্ছে, দেখলে সিনেবাস থেকে ইকবালের পোস্টটা শেয়ার করেছে। ইকবাল বলেছে বুবলির বিয়ে একটাই হয়েছে, বুবলির বিয়ে একটাই হয়েছে, আর সেই ঘরে একটা মেয়েও আছে। মন দিয়ে শুনবে, সেই ঘরে একটা মেয়েও আছে, আর কোনো বিয়েই হয়নি। আমি চ্যালেঞ্জ করলাম, যদি দ্বিতীয় বিয়ের কোনো প্রমাণ দেখাতে পারে আমি কান ধরে এফডিসি থেকে বের হয়ে যাব। এমডি ইকবাল। তো দেখুন, আসল রহস্য ফাঁস হয়ে গেল। এমডি ইকবালের সাথে গালে গেছে, যেহেতু তার রিভেঞ্জে প্রমোশনে বুবলি আসেনি। প্রথমের দিকে এসেছে, যখন বুবলি দেখলো রিভেঞ্জ সুপার ডুপার ফ্লপ হয়েছে, তখন বুবলি রিভেঞ্জে আসেনি। কারণ তো সবাই জানেন যে বুবলি যেহেতু ফ্লপ হয়ে গেছে, তার তো একটা দর্শককে অজুহাত দিতে হবে। তো সেই অজুহাতটা উনি দিয়ে দিয়েছেন যে ইকবাল শাকিব খানকে নিয়ে বাজে কথা বলেছেন, তাই না? তো বাজে কথা বলেছেন, সেই একটা অজুহাত দিতে হবে, সেই অজুহাত দিয়ে উনি আসেনি। তো টাকলা ইকবাল তো রেগে খোঁচে বোম যে রিভেঞ্জ তারই সিনেমা, সে নায়িকা হয়ে কেন প্রমোশনে আসেনি? আগে এত ছিল, অথচ যখন রিভেঞ্জ চলছে তখন কোনো ইন্টারভিউতে বুবলিকে দেখা যাচ্ছে না। তো রিলিজ হওয়ার আগে কেন তখন বুবলি এটা করতে পারতো, কিন্তু তখন বুবলি প্রত্যেকটা প্রমোশনে এসেছিলো, কিন্তু যেই শুনেছে ফ্লপ হয়েছে সেই বুবলি প্রমোশনে আসা বন্ধ করে দিয়েছে। তো এইটা তো টাকলা ইকবালের সাথে ঘা লেগেছে, সেইটা কিছুতেই মেনে নিতে পারেনি। তো এবার বুবলির সত্যি ঘটনাগুলো পটপট করে বলে দিচ্ছে। ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, আমিও এটা বুবলি ম্যাডামকে বলি, তো আপনি প্রমাণ দেখান, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করেছে, আপনি তার যোগ্য জবাব দিন। যদি আপনি যোগ্য জবাব দেন তাহলে আমরাও বুঝবো যে সত্যি আপনার শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছিল, আমরাই ভুল ছিলাম। আর যদি আপনি জবাব না দেন তাহলে ভাববো যে আমরা যেটা মনে করি সেটাই ঠিক। তো চলো টাকলা ইকবাল আরও কী বলেছে, এটাই শেষ না, আরও কী বলেছে সেগুলো তোমাদেরকে শোনাই। আপনি সিনেমাতে সে দাবি করছে সে সরে দাঁড়িয়েছে, আসলে যদি সরে থাকে তাহলে আমার যে টাকাটা সেই টাকাটা আমি শিল্পী সমিতি আমার শুটিং এর খরচটা সেই টাকাটা সে আমাকে দিয়ে দেবে। সাইনিং যদি নাই করে থাকে তো শুটিং গুলো কি হবে? আর সাইনিং তো একটা সাইনিং তো ব্যাকআপ হলে সাইন তো করছে, টাকাটা দিচ্ছে, তাহলে বছরে সাইন করছে না, সাইন করছে টাকাটা দিচ্ছে এটা তাহলে দিয়ে দেখ। তো আরেকটা যদি সাইনিং না করে কত আমি সিনেমা শুটিং আগে তার বের করে দিচ্ছিলাম ইউনিট থেকে আউট থেকে চলে যায়, আবার ওটা শুরু করবো না। তখন কেন এক ঘন্টা পর এসে আমার শুটিং আবার শুটিং দিচ্ছি, কারণটা কি ছিল এগুলো যদি কখনো আমার বলতে হয় বলবো। রিভেঞ্জ সিনেমার হল ভিজিটে দেখা যায়নি নায়ক রোশান এবং
তো শুনলেন তো, ওনার সিনেমা বিট্রে সিনেমার এর আগেও বিট্রে সিনেমা থেকে বুবলিকে বার করে দিয়েছিল, বুবলিকে বিট্রে সিনেমা থেকে বার করে দিয়েছিল ওই টাকলা ইকবাল, যে ওনাকে টিকিট কেটে দিন, উনি চলে যাক। তারপরেও উনি আবার সেই সিনেমাতে ফিরে গেছেন, তো ইকবাল ভাই বলছে যে যদি সে নিজে থেকেই সিনেমা ছেড়ে দেয়, সে যদি নিজে থেকেই সরে আসে, তাহলে আমার সিনেমা যে টাকাটা নিয়েছে সে টাকাটা রিটার্ন করে দিক, 40% শুটিং হয়েছে, তার টাকাটা রিটার্ন করে দিক। সে যদি সিনেমা সাইনই না করে, তাহলে সেই 40% শুটিংটা হয়েছে, তো সেই শুটিংটা হলো কী করে? তাই সে যে সে টাকাটা নিয়েছে, সে তো সাইন না করে তো লোকে সিনেমা করতে পারে না। সে 40% শুটিংটা করেছে, সাইন করেছে, আর তার প্রমাণ আছে, তার কাছে প্রমাণ রয়েছে। তো সে টাকাটা দিয়ে দিক, শুটিংয়ের টাকাটা দিয়ে দিক, যে টাকাটা সে সিনেমাতে নেয়, যেটা নিয়েছে সেই টাকাটা আমাকে রিটার্ন করে দিক। সে যদি সরেই এসছে, তাহলে আমার শুটিংয়ের পয়সাটাও রিটার্ন করে দিক। সে তো সরে গেছে না, তো প্রবলেম কোথায়? সে আমাকে রিটার্ন করে দিক। এবং তাকে আমি আগেও একবার সিনেমা থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলাম, তারপরে সে আবার এসছে আমার সিনেমাতে। বুঝেছেন? দেখুন, কত কথা আছে এরকম লুকানো, এখন আস্তে আস্তে শুনতে পাবেন। একটু ওয়েট করুন। আমাদের অপু বিশ্বাসের পেছনে অনেক লেগেছিল, যেহেতু বুবলির সিনেমা রিলিজ হচ্ছে, ঈদে হচ্ছে, নর্মাল বুবলির সিনেমা রিলিজ হচ্ছে, অপু বিশ্বাসের কোনো সিনেমা আসছে না, যদিও আসছে সিনেমা হিট করছে না, তাই না? তো এর জন্য অপু বিশ্বাসকে অনেক ধুয়েছিল বুবলির ভক্তরা, অনেক বলছে, এখনও অনেক বলছে। তো এই যে বললাম না, লোকের নিয়ে যত সমালোচনা, যত কুচ্ছা, যত কিছু ঘটাবে না, তো সেটা আপনার নিজের গায়ে এসেই পড়ে। তো তোমরা যতই তোমাদের ফেভারিট নায়িকার সঙ্গ হয়ে তোমরা আমাদের ফেভারিট নায়িকাকে বলেছো, তো এখন সেগুলো তোমাদের গায়ে গিয়েই পড়ছে। তোমাদের নায়িকার এখন সব তথ্য ফাঁস হয়ে গেছে, বুঝতে পারছেন? একটা নায়িকাকে ওপেন চ্যালেঞ্জ করেছে, যদি দ্বিতীয় বিয়ের কোনো প্রমাণ দিতে পারে, তাহলে আমি এফডিসি থেকে বেরিয়ে যাব, ছেড়ে দেবো এফডিসি, জগৎটাকেই ছেড়ে দেবো। তার একটাই বিয়ে হয়েছে, আর তার ঘরে একটা মেয়েও আছে, তার দ্বিতীয় কোনো বিয়ে হয়নি। তার মানে কি বোঝাচ্ছে? দ্বিতীয়টা হচ্ছে অবৈধ। বুঝেছ? কারণ এই ইকবাল সাহেবের সিনেমা থেকেই কিন্তু বুবলির প্রেগনেন্সি বোঝা গেছিল, মনে আছে? মাই নেম ইজ বুবলি, মনে আছে? সেই গানটা বুবলি ম্যাডামের গান। তো সেই গান থেকেই বুবলি ম্যাডামের পেটু বোঝা গেছিলো। সেটা কিন্তু এই ইকবাল সাহেবের মুভি ছিল। তো সেই মুভির ডিরেক্টরকে মিথ্যা কথা বলতে পারে? তখন ইকবাল সাহেবের সঙ্গে শাকিব খানেরও কিন্তু খুব ভাব ছিল, এগুলো বললে হবে না, শাকিব খানেরও খুব ভাব ছিল। তো সেই জন্য এখন ইকবাল সাহেব যেগুলো বলছে সেগুলো 100 সত্য কথা, আর ওপেন চ্যালেঞ্জ করে বলছে, তার মানে 100 সত্য কথা। তো বুবলি ম্যাডাম, এখন আমরা বলছি আপনাকে, আপনি যদি সত্যি আপনার বিয়ে হয়ে থাকে, তো আপনি এখন প্রমাণ দেখান, এখন আপনার দরকার দেখানো। কারণ ইকবাল সাহেব যেভাবে বলছে, আপনার এখন দরকার দেখানো, আপনার প্রমাণ করতে হবে না যে আপনি আদৌ সত্যি কথা বলছে কিনা ইকবাল সাহেব, আপনি সত্যি কথা বলছেন কি না। আপনাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এবার তো একটু নিজের চোখ কানটার মানে নিজের মান সম্মানটা একটু করুন। আপনিও তো একটা মেয়ে, যেভাবেই হোক, যেমনভাবেই হোক, আপনারও তো ইজ্জতে কম বেশি হোক একটু দাগ লাগে। তো সেই দাগটা যদি আপনি মনে করেন, তাহলে আপনি এই চ্যালেঞ্জের উত্তর দিন। আমরাও সে উত্তর শোনার আশায় রইলাম। তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।